গত সপ্তাহে যখন বার্সেলোনা হারছিল, রিয়াল মাদ্রিদের সাপোর্টাররা এমন লাফাইছে, মানে কেমন যেন লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হয়ে গেছে। বার্সেলোনা হারছে, রিয়াল মাদ্রিদ জিতছে, বার্সেলোনা হারছে, রিয়াল মাদ্রিদ 2 পয়েন্ট, হ্যাঁ 2 পয়েন্ট বেশি ছিল। রিয়াল মাদ্রিদের সাপোর্টাররা, রিয়াল মাদ্রিদের ভক্তরা এমন লাফাইছে যে চ্যাম্পিয়ন হয়ে গেছে, চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ এই মৌসুমে আর কোনো দিন বার্সেলোনাকে হারাইতে পারবে না, বার্সেলোনা পয়েন্ট টেবিলে উপরে যাইতে পারবে না। মানে এমন একটা অ্যাটিটিউড যে কোনো কায়দায় ট্রফিটা লা লিগার রিয়াল মাদ্রিদে দিয়ে দিলে হয়ে যায়। মানে সারা বছর তো টপ করছে বার্সা, হঠাৎ করিয়া রিয়াল মাদ্রিদ টপ করছে, ওরা গেছে পাগল হইয়া। ওরা মানে বার্সেলোনারে এমন ট্রোল করা শুরু করছে। ভাই আমাদের বার্সেলোনায় এই মুহূর্তে রাফিনা ফিট না, ইনজুরি। আমাদের মাঠের প্রাণভোমরা পেদ্রি, সেই ইনজুরি। মোট কথা গাভি ইনজুরি, সব মিলাইয়া বার্সেলোনা এই মুহূর্তে একদম নড়বড়ে অবস্থায়। তারপরেও সে যথেষ্ট পরিমাণ ভালো খেলতেছে। তারপরেও এখন এই সুযোগে রিয়াল মাদ্রিদ একটু বেশি চলে গেছে, বার্সেলোনার হারার কারণে রিয়াল মাদ্রিদ উপরে চলে গেছে। তার জন্য এত বড় লাফালাফাই। সেই দিন মনের কষ্ট নিয়ে একটা কথা বলছি যে এই মৌসুমে রিয়াল মাদ্রিদের মানে জেতার সব থেকে সুযোগ হচ্ছে রেফারিরা করে তাদের প্ল্যানটি গিফট করে। আমি মনে মনে ভাবছি যে একটা ম্যাচ আসুক এমন একটা দুর্বল দলের সাথে, যে ম্যাচে ওরা প্ল্যানটি পাবে না, ওরা প্ল্যানটি পাবে না। ওরা যদি প্ল্যানটি না পায় তাহলে একটা ম্যাচে হয় ড্র হবে, না হলে ম্যাচ হারবে এবং বার্সেলোনা আবার টপে যাওয়ার একটা সুযোগ আসবে এবং টপে যাবে। ঠিক তাই হয়েছে ভাই। এই রাত্রে খেলা হয়েছে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের, মানে দেখছি ওরা পেনাল্টি ছাড়া যে কেমন দল সেটা কালকে বুঝছি। পেনাল্টি পায় নাই, ম্যাচটা 2-1 গোলে হারে গেছে এবং হারে যাওয়ার পরে ওরা দোষ দেশে রেফরির উপর। কেন রেফরি পেনাল্টি দি নাই? আরে ভাই রিয়াল মাদ্রিদ খেলতিছে, তোমরা 5টা পেনাল্টি দেবা, 2টো পেনাল্টি দেবা, আর না হলে তো একটা পেনাল্টি দেবা যাতে এমবাপ্পে একটা গোল করতে পারে। সে পেনাল্টি দি নাই। পেনাল্টি না দেওয়ার কারণে ভাই রিয়াল মাদ্রিদ হেরে গেছে। এখন আজকে রাত্রে বার্সার খেলা, যদি বার্সা ভাই ম্যাচটা জিতে যায় তাহলে কী হবে জানেন? আস্তে করে আবার 1 পয়েন্টের লিড নিয়ে বার্সা একে চলে যাবে পয়েন্ট টেবিলের। এই জন্য বলি ভাই, অতি লাফাইও না, বেশি লাফাইছো কি পড়ে যাবা, ফিরে আবার লাফাবা, দেখবা কি 8টা ম্যাচে পেনাল্টি দেবে না রেফরি, মানে পেনাল্টির কোনো সুযোগই থাকবে না, তোমরা আর পয়েন্ট টেবিলের উপরে যেতে পারবে না। আরও মনে রাখবা সামনে কিন্তু এল ক্লাসিকো আছে, বার্সার সাথে তোমাদের একটা ম্যাচ আছে। মানে খবর পাইলাম গাভি, পেদ্রি, রাফিনা সবাই ঠিকমতোভাবে অনুশীলন করতেছে, মানে সামনের ম্যাচ থেকেই অ্যাভেলেবেল হয়ে যাবে আশা করি। আমাদের বার্সেলোনা পুরো ফুলফিল হয়ে যাবে। তাই রিয়াল মাদ্রিদ এই যে ম্যাচ হারানো শুরু করছো, আরও 2-একটা ম্যাচ পেনাল্টি যদি রেফরি না পাও, রেফরি না দেয় তোমাদের, গিফট না করে, তোমরা কিন্তু পেনাল্টি না পেলে কিন্তু তোমরা দুর্বল, তোমাকে ডোরো এবং হার নিয়েই থাকতে হবে। তাই সাবধান, অতি লাফাবা না, অতি বাড়া পারবা না।